নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছে আমি তস্মিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, কুন্তল ঘোষ জামিন মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে। কুন্তল ঘোষ জামিন মামলা সুপ্রিম কোর্টে 10 দিনের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ বিচারপতির। কুন্তল ঘোষ জামিন মামলা সুপ্রিম কোর্টে এবং 10 দিনে শুনানি শেষ করে সিদ্ধান্তের নির্দেশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে 10 দিনের মধ্যে শুনানি শেষ করে বিচারের নির্দেশ। বিচারক বদল হয়, নতুন করে শুনানির দাবি তোলে সিবিআই। বিচারক বদল হওয়ার কারণে নতুন করে দাবি তোলা হয় সিবিআই এর পক্ষ থেকে। কুন্তল ঘোষ জামিন মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে এবং যে খবর জানা যাচ্ছে 10 দিনের মধ্যে শুনানি শেষ করে সিদ্ধান্তের নির্দেশ। 10 দিনের মধ্যে শুনানি শেষ করে সিদ্ধান্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ সিবিআই আদালতকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিচারক বদল হয়, নতুন করে শুনানির দাবি তোলে সিবিআই। কুন্তল ঘোষ জামিন মামলা সুপ্রিম কোর্টে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। ঠিক কি নির্দেশ দেওয়া হলো পল্লব দা? হ্যাঁ, দেখো, কুন্তল ঘোষের জামিনের আবেদনের শুনানি অ্যাকচুয়ালি কলকাতার সিবিআই আদালতে বেশ কিছুটা অগ্রগতি হয়, কিন্তু তারপর সেই আদালতের বিচারক বদল হতে নতুন যিনি আসেন তিনি জানান যে না, নতুন করে মানে শুরু থেকে আবার শুনানিটা করতে হবে। এই বিষয়টাকে চ্যালেঞ্জ করেই কিন্তু কুন্তল সুপ্রিম কোর্টে যান। সেইখানে সুপ্রিম কোর্ট আজকে কিন্তু সাফ জানিয়েছে যে বিশেষ আদালতকে মানে সিবিআই আদালতকে উইদিন 10 days এই কুন্তলের জামিনের আবেদনের শুনানি নিষ্পত্তি করে রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে। 17 তারিখ সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে শুনানিটা করবে যে তার জামিন মানে দেওয়া যায় কি যায় না, মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, আজকে এই মামলার শুনানিটার সূত্রে এই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সূত্রে আরো একজন অভিযুক্ত আমাদের পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনটাও কিন্তু শুনানি হয় এবং সেক্ষেত্রেও কিন্তু 10 দিনের মধ্যে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দেওয়া যায় কিনা সেটা সম্পর্কে ইডির কিন্তু বক্তব্য জানতে চেয়েছে আদালত। সেই সঙ্গে এটাও জানিয়ে রাখা যেতে পারে যে পার্থ চট্টোপাধ্যায়ের আরেকটি জামিনের আবেদন কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে বিচারাধীন, যেটা শুনানি কিন্তু 3 তারিখ হলেও হতে পারে। পরিস্থিতিটা এখন ঠিক এই জায়গায়। তসমিনা, বেশ, ধন্যবাদ তোমাকে পল্লব দা। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে কুন্তল ঘোষ মামলা শুনানি এবং আদালতের বিচারক বদল হওয়ার কারণে সিবিআইয়ের পক্ষ থেকে যে দাবি করা হয় যে নতুন করে এই মামলা শুনানি করতে হবে, অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে 10 দিনের মধ্যে শুনানি পর্ব শেষ করে সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে।